এর মধ্যে আমরা ভেরিয়েবলের যে পরবর্তী অংশটি আমরা দেখব, অর্থাৎ ভেরিয়েবল নিয়ে যে আমরা দেখেছিলাম কিভাবে ভেরিয়েবল কল করতে হবে বা কী নামে কল করতে হবে তা আমরা দেখেছিলাম। এখন আমরা সেটির কার্যক্রম বা কাজগুলো দেখব। তো এখানে আমরা একইভাবে প্রথমে একটি ইনক্লুড অর্থাৎ হেডার ফাইল আমরা কল করেছি। হেডার ফাইলটি আমরা ইনক্লুড করেছি এই প্রোগ্রামের সাথে, এবং এখানে ইনিশিয়াল মেইন অর্থাৎ মেইন একটি ফাংশন আমরা কল তো ফাংশনকে আমরা ফাংশনের মধ্যে আমরা সমস্ত কোডগুলোকে দিয়ে দিব, এবং এখানে আমরা আইএনটি মানে ইন্টিজার অর্থাৎ ইন্টিজার ভেরিয়েবল হিসাবে আমরা এ ধরলাম, এবং ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে আমরা বি হিসাবে ধরলাম অর্থাৎ ভেরিয়েবলের নাম। এটি হচ্ছে ভেরিয়েবলের ধরন এবং এটি হচ্ছে ভেরিয়েবলের নাম। এবং আমরা শেষে অবশ্যই যেহেতু এটি সিনট্যাক্সে অবশ্যই আমরা শেষে সেমিকোলন দেব, প্রত্যেকটির শেষে প্রত্যেক লাইনের শেষে আমাদের সেমিকোলন দিতে হবে সিনট্যাক্সের শেষে। এবং এখানে আমরা ইন্টিজার অর্থাৎ ভেরিয়েবলের ধরন এবং এটি হচ্ছে ভেরিয়েবলের নাম। একইভাবে ইন্টিজার ভেরিয়েবলের ধরন অর্থাৎ সংখ্যাবাচক ভেরিয়েবলের ধরন এবং এটি হচ্ছে ভেরিয়েবল নাম। একইভাবে ভেরিয়েবলের ধরন এবং যে ভেরিয়েবলের নাম দেওয়া হয়েছে সাম অর্থাৎ অঙ্ক করা যেটি সাম, এবং একইভাবে এ একটি ভেরিয়েবল, বি একটি ইন্টিজার ভেরিয়েবল এবং সাম একটি ইন্টিজার ভেরিয়েবল যেগুলোর মধ্যে সংখ্যা রাখা হবে। এবার আমাদের এই ভেরিয়েবলগুলোর মান আমাদের নির্ধারণ করতে হবে, যেটি আমরা এখানে করে দিয়েছি। এর মান ধরা হয়েছে 50 এবং বি এর মান ধরা হয়েছে 60, এবং এটি ইকুয়াল দিয়ে মান নির্ধারণ করে দিতে হয়, এবং শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে যেহেতু এটি সবগুলো একটি সিনট্যাক্স। এবং সবশেষে সামের মধ্যে যেটি করা হয়েছে যে এ প্লাস বি অর্থাৎ এর সাথে বি এর সাথে যোগ হওয়ার পরে যে যোগফল আসে যে সেই যোগফলটি এই সামের মধ্যে রাখা হয়েছে, এই ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে, এই যোগফলটি এর মধ্যে রাখা হয়েছে। এবার এটিকে আমরা প্রিন্ট করাবো যে এই যোগফলটি কত, অর্থাৎ এর মধ্যে যেহেতু আমরা যোগফলটি রেখেছি এটি আমরা প্রিন্ট করাবো, যেটি প্রিন্ট এফ নামের ফাংশনের মধ্যে আমরা রাখবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাম ইজ পার্সেন্ট ডি, এবং এখানে আমরা সাম যেহেতু আমরা একটি সংখ্যাকে প্রদর্শন করব এই জন্য আমরা এখানে পার্সেন্ট দিয়ে ডি আমরা নির্বাচন করেছি, এবং এখানে আমরা কমা দিয়ে আমরা সাম নির্বাচন করেছি, যে সংখ্যাটি রাখা হয়েছে সেই সংখ্যাটি আমরা এখানে দিয়েছি। এবার আমরা রিটার্ন দেন 0 এবং এখানে আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দিয়েছি, এবং এখানে সর্বশেষ আমাদের এই মেইন ফাংশনটিকে আমরা এটিকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটি ক্লোজ করেছি। এবার আমরা এটিকে কম্পাইল করব। এখানে আমরা কম্পাইল ভেরিয়েবল দেন আমরা এখানে এক্সিকিউট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সাম ইজ 110 প্রেস এনি কি টু কন্টিনিউ অর্থাৎ 100 যেটি যোগফল হচ্ছে 110, এবং এটিকে প্রেস এনি কি দিলে আমাদের এটি চলে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে 50 এবং 60 মানে 110, যেহেতু ভেরিয়েবলগুলো নির্ধারণ করে দেওয়া আছে এবং এটির যোগফল হচ্ছে 110। তো তা আমরা এখানে দেখতে পেলাম। এখানে একটি বিষয় বুঝতে হবে যে আমরা এখানে পার্সেন্ট ডি কেন দিয়েছি, অর্থাৎ যদি আমরা পার্সেন্ট ডি আমরা অফ করে দেই এবং এখানে যদি আমরা সরাসরি এটিকে আমরা কম্পাইল করি তাহলে আমরা দেখব যে কম্পাইল করা আমরা এখানে কম্পাইল এবং আমরা এটিকে বিল্ড যদি করি তাহলে আমরা এখানে দেখব যে শুধুমাত্র সাম ইজ প্রেস এনি কি অর্থাৎ আমাদের কোনো যোগফল এখানে আমরা প্রদর্শিত হয়নি। তো এখানে এই পার্সেন্ট ডি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা যে সংখ্যাগুলো আমরা ভেরিয়েবলের মধ্যে কল করেছি অর্থাৎ শুধু সংখ্যাগুলোকে, এই সংখ্যাকে এখানে প্রদর্শন করার জন্য এখানে ছোট্ট একটি ভেরিয়েবল কল করা হয়েছে, যে ভেরিয়েবল এইটির পরিবর্তে অর্থাৎ এই সংখ্যাটি বসবে, অর্থাৎ এই সাম ভেরিয়েবলের মানটি এখানে বসবে। অর্থাৎ এখানে পার্সেন্ট ডি দিয়ে এখানে একটি ভেরিয়েবল ছোট্ট একটি ভেরিয়েবল কল করা হয়েছে, যেটির পরে অবশ্যই কমা দিতে হবে, কমা দিয়ে এটির মান বসিয়ে দিতে হবে যে এটির জায়গায় কি বসবে সেটি আমরা এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ এই সাম, অর্থাৎ এই সাম ইজ তারপর এখানে এই ভেরিয়েবলের জায়গায় এটি বসবে। এবং এই পার্সেন্ট ডি দেওয়ার পরে ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্ট ডি দেওয়ার পর অবশ্যই একটি কমা দিতে হবে,
ডাবল কোটেশনের পরে, তারপরে এটির মান বসাতে হবে। এটির মান হচ্ছে এটি, অর্থাৎ আমরা এটি প্রদর্শন করতে যাচ্ছি। এই জন্য এইভাবে আমরা এটিকে প্রিন্ট এফে আমরা এফে টাইপ করেছি। এবার আমরা এটিকে কম্পাইল করব এবং এটিকে আমরা বিল করব। আমরা দেখতে পাচ্ছি সাম ইজ 110, প্রেস এনি কি টু কন্টিনিউ, অর্থাৎ এখানে আমরা যোগফল দেখতে পাচ্ছি। তো এই অধ্যায়ে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটি ইন্টিজার অর্থাৎ সংখ্যাবাচক আমরা ভেরিয়েবল কল করব বা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব, তো সেটি আমরা দেখলাম। তো এভাবে আমরা বিভিন্ন ফাংশন বা বিভিন্ন ফাংশনের মধ্যে আমরা ভেরিয়েবল কল করে ডাইনামিক বিভিন্ন প্রোগ্রাম তৈরি করে নিতে পারবো। এখানে যদি আমরা এটিকে 200 করে দিই, সেক্ষেত্রে আমরা যদি এটিকে কম্পাইল করি, কম্পাইল দেন আমরা প্রিন্ট দিই, সেক্ষেত্রে আমাদের দেখাবে যে 260, অর্থাৎ এখানে এটি একটি ডাইনামিক। যদি এখানে ইনপুট সিস্টেম রাখা হতো, এটি ফুলি একটি ডাইনামিক সফটওয়্যার হতো বা প্রোগ্রাম হতো। তো এখানে যেহেতু কোডের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এই জন্য এটি সাধারণত প্রাইমারি স্টেপে নন ডাইনামিক একটি প্রোগ্রাম তৈরি করেছে।